হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? তো গুড ইভিনিং সবাইকে। আর আমি দেখো সন্ধ্যাবেলা বসে গেছি। এখানে কি বানাতে বলো তো, ডিম ফাটাতে তো বসে গেছি। এখানে বানাবো হচ্ছে আজকে ক্যারামেল পুডিং। তো তার জন্যই নিয়ে বসে গেছি। দেখো আর কিভাবে আমি বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। হাত নাড়াস না। তো দেখো এখানে ডিম দুটো ভেঙে নিলাম। এবার এর মধ্যে চিনি দিয়ে দেবো। আছে কি করছে ও করছে হচ্ছে পুডিং। ঠিক আছে, মেয়ের আবদার, এখন জানি না কি হবে। এই চামচ দিয়ে ঘেটে নিই, চামচ দিয়েই করে দেখি। এই ফার্স্ট টাইম করছে, এখন জানি না ওর মানে জেদ ধরেছে কদিন ধরে দেখে 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 ক্যারামেল যে পুডিংটা হয় সেটাই করবো। তো চলো চিনি দিয়ে দিই। দুটো ডিম দিয়েছি আর চিনি। বেশি মিষ্টি হলে খেতে পারবি না, বেশি মিষ্টি হলে খাওয়া যাবে না। তারপর আবার চিনি ছিঁড়া হবে। এটাকে না ভালোভাবে মিক্সড করতে হবে। চিনি গুঁড়োটা দিলে একটু ভালো হতো। চিনি গুঁড়ো দিলে হতো, হয়ে যাবে। এটা মিক্স করে নেবো, নিয়ে দুধটাকে গরম করতে হবে। এখনও দুধ গরম করিনি, দুধ গরম করে তারপরে দেবো। তারপর চিনি শিরাটাও বানাবো। আর এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো একটু, কারণ ডিমের গন্ধ হয়ে যাবে নাহলে আবার। গুলেছে? আচ্ছা, পরে গুলে নেবো। তো চলো এবার দুধটা গরম করে নিই। চলো দুধটা এখানে গরম বসিয়ে দিলাম। দুধটা ফুটে গেলে তারপর কিন্তু ঠান্ডা করে তারপর তৈরি করব। চলো দুধটা ফুটুক। তো এখানে দেখো আমি ক্যারামেলটা করার জন্য চিনি দিয়ে দিয়েছি। আমার একটু পরিমাণে বেশি হয়ে গেছে চিনিটা। তো এর মধ্যে এবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে না হালকা করে গলে গেলে তারপরে আমি গ্যাসটা জোরে দিয়ে দেবো। যে গ্যাসটা জোরে দিলে কি হয়, ক্যারামেল যে কালারটা আসবে তাতে চিনিটা যে পুড়ে যাবে। ক্যারামেল তো পোড়া পোড়াই হলেই তারপর তো হবে, তাই না? মানে স্মেলটা আসবে। তো যাই হোক, চলো এখানে চিনিটা আমি জল দিয়ে আস্তে আস্তে করে গুলতে থাকছি, কারণ চিনিটা প্রথমে গলে গেলে তারপরে কিন্তু হবে, নাহলে হবে না। তো এখানে জল দিয়েছি, দিয়ে আস্তে করে গলতে রেখে দিয়েছি। দেখো তো দেখো এখানে হয়ে গেছে, কিন্তু একদম কালার হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে দিয়েছি, দিয়ে নাড়তে থাকছি। গরমের মধ্যেই এবার হয়ে গেল। দেখো বন্ধ করে দিতে হবে, কিন্তু কালারটাও উঠে গেছে, মানে হয়ে গেছে, আর স্মেলটাও এসে গেছে। তো চলো এটা এবার আমি যে বাটি করে পুডিংটা বসাবো সেই বাটিটার মধ্যে ঢেলে দিলাম। এখানে একটা সিলেবারের বাটি নিয়েছি। তো মাইক্রোওভেন বলতে তো হয়, তো মাইক্রোওভেন বলতে আমি করলাম না, আমি এতে দিলাম। ফার্স্ট টাইম বানাচ্ছি, তো এখন কোথায় কি হবে না হবে, যার জন্য তো এখানে দিয়ে দিয়েছি। দেখো ক্যারামেলটা আমার একটু বেশি হয়েছে বললাম। তো এটা যতটা এরও হাফ বা তারও কম হলেও হবে। তো ক্যারামেল বেশি হলে কি হয়, একটু তিতো তিতো ভাব এসে যায়। যাই হোক, এখানে দিয়ে দিয়েছি। আর যে ফেটানো দুধ না, এটা ডিম আর চিনি যেটা রাখা, তো সেটা দেখো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে আমি
দিয়ে দেবো ঠান্ডা দুধটা। তো দুধ তো আমার এখনও গরম করিনি, দুধটা গরম করে নেবো একটু ফুটিয়ে। আর দুধটা যতটা ঘন হবে তার উপর কিন্তু পুডিংটা বসবে। তো চলো, দুধ গরম করে আমি ঠান্ডা করতেও দিয়ে দিয়েছি। তো জাল দিয়ে রাখা দুধটা ঠান্ডা করে রাখা ছিল, সেটা কিন্তু আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর এবার ভালোভাবে এটা আবার মিশিয়ে নেব, নিয়ে তারপর আমি কিন্তু বাটির মধ্যে ঢেলে দেবো। আর ক্যারামেলটা দিয়ে কিন্তু একটু কিছুক্ষণ রাখতে হবে, যেহেতু ওটা একটু শক্ত হয়ে বসে গেলে তারপর কিন্তু আমরা এই দুধটা ঢেলে দেবো। তো চলো, এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেবো। মোটামুটি চামচে হাফ চামচ মতন দিলেই হবে, যেমন দুধ সেই পরিমাণে কিন্তু এটা দিতে হবে। তো চলো, এখানে আমি হাফ চামচ মতন দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্সটা। তো তোমরা এলাচ গুঁড়োও দিতে পারো, তো আমি এলাচ গুঁড়ো দিইনি, আমি এটা ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিয়েছি। তো এটা দেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো, বাটির মধ্যে ঢেলে দেবো। তো ক্যারামেল যেটা আমি দিয়েছিলাম বাটির মধ্যে, সেটা কিন্তু বেশ ভালোভাবে মানে টেনে গেছে, একদম শক্ত হয়ে গেছে দেখো। তো এবার এর মধ্যে আমি ঢেলে দেবো। দুধটাকে ঢেলে দিয়ে আমি কিন্তু কড়াইতে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তার উপরে আমি এটাকে বসিয়ে দেবো। দিয়ে এটা আধ ঘন্টা মতন লাগবে। দুধটা ঘন আর পাতলার উপর কিন্তু এটা পুডিংটা বসে। এটা দুধটা যদি একটু ঘন বেশি হয় তো 15 থেকে 20 মিনিট লাগবে, আর একটু পাতলা হলে কিন্তু আধ ঘন্টা টাইম লাগবে। তো চলো, এখানে আমি বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। তো দেখো, এখানে আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর এইগুলো আমি ছুরি দিয়ে একটু দেখেছিলাম, চেক করেছিলাম, যার জন্য ক্যারামেলটা তলা থেকে উঠে এসছে। তো দেখি, চলো এবার ফ্রিজ থেকে বের করলাম। এই 1 ঘন্টা মতন হয়েছে, ধর্মা একটু 1 ঘন্টা মতো হয়েছে রেখেছি। এটা হচ্ছে আরও 3-4 ঘন্টা বা পুরো সারা রাত থাকলেও ভালো হয়। তো মেয়ে থাকতে দিচ্ছে না, বলছে তুলে নিয়ে এসো। তারাও দেখি, আর এটাকে তুলি। তো চলো একবার খুলি, দেখি কি হয়েছে। কি বলো তো, আমরা হচ্ছে করেছি তো অনেকটা পাতলা হয়েছে, ঠিক আছে। এখানে আমাদের মানে যে বাটিটায় বসিয়েছি, বাটিটা হচ্ছে পাতলা আর দুধটা কম, যার জন্য এরকম হয়েছে। এটা যখন একটু ফোলা বেশি একটু হবে, তো সেটা তখন কিন্তু আরও ভালো হবে। এই দেখো, এই দেখো, ভালো, খুব সুন্দর হয়েছে, দেখাচ্ছি। এই দেখো, হয়েছে। আর একটু কাটি দেখি, আসলে ফার্স্ট টাইম করলাম। আরেকটা কাটি। এই দেখো, ক্যারামেলটা বেশি হয়ে গেছে। আর আমাদের হচ্ছে এই হচ্ছে ইয়েটা জায়গাটা, দুধটা যে পরিমাণে আমরা দিয়েছি সেই তার থেকে এই এটা হয়েছে কি, এই দেখো, এই দেখো কতটা সুন্দর হয়েছে। এই দেখো, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর একদম। দেখো ভিতরটা একদম সফট, একদম। এই দেখো, দেখো তো দেখো কীরকম হয়েছে। মানে আমাদের এটা পাতলা করেছি বলে না এরকম, এটা যখন একটু মোটা মানে জায়গাটা যখন ছোট হতো তো মোটা হতো। এইটা দেখো কত সুন্দর সফট হয়েছে, খুব সুন্দর হয়েছে, একদম যেমনটা হয় তেমনই হয়েছে। তো চলো, তো খুব সুন্দর হয়েছে। আর এটা শুধুমাত্র বাটিটা আমাদের একটু বড় হয়ে গেছে, আর যে পরিমাণে আমরা দুধটা দিয়েছি সেই পরিমাণের থেকে বাটিটা বড়োর জন্য এরকম একটু পাতলা হয়েছে। এবার কি করব, দুধটা একটু বেশি দেবো, দিয়ে করলে না একটু এরকম মোটা হবে। এটা এরকম সাইজ হয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে। তো চলো, কেমন লাগলো কমেন্টসে জানি, ভালো হয়েছে। তো এখনকার মতন সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।